প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকছে পদের নাম, পদের সংখ্যা এবং জাতীয় বেতন স্কেল, কততম গ্রেড, আর শিক্ষাগত যোগ্যতা, এবং এখানে আরও বিষয় হলো কবে আবেদন শুরু হবে, শেষ হবে কবে, এর বিস্তারিত আলোচনা। আমার এই চ্যানেলে আপনারা আরও কিছু পেয়ে যাবেন, সরকারি, বেসরকারি, আধা সরকারি, তারপরে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে সব ধরনের প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে যাই। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন, নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা সাবস্ক্রাইব আগেই করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জেলা প্রশাসকের কার্যালয় সাতক্ষীরাতে এটা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা 8 জন, গ্রেড হলো 16, 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা এখানে চেয়েছে আপনাদের জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারী নিয়োগ বিধি 2020 মোতাবেক স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এসএসসি পাস চেয়েছে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটার চালনা অভিজ্ঞতা, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, স্প্রেডশিট, প্রেজেন্টেশন, বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর দক্ষতা থাকতে হবে। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় কর্মচারীদের নিয়োগ বিধিমালা 2020 এর তফসিল 2, 3 ও 4 অনুযায়ী পালিত হবে। এখানে আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা মানে আবেদনটা কিভাবে করবেন বা আবেদন প্রসেস কিভাবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা চলে যাচ্ছি। এখানে বয়সসীমা নির্ধারণ করে দেওয়া আছে 21 মে 2026 তারিখে 18 থেকে 32 বছর বয়স হতে হবে। তারপরে এখানে আরও কিছু উল্লেখ করা আছে, আপনাদেরকে যদি আমি একটু বলে রাখি, যারা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরি করেন তাদের অফিস প্রদানের অনুমতি নিয়ে আপনারা এখানে আবেদন করতে হবে। এই আবেদন আপনারা আরেকটা বিষয় বলে রাখি, নির্বাচনের ক্ষেত্রে নিয়োগ বিধি লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে লিখিত পরীক্ষা আছে, মৌখিক পরীক্ষা আছে, এবং কি যারা প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, ভাইভাও আছে এখানে। আগামী আপনার আবেদন শেষ তারিখ কবে? 12 এপ্রিল 2026 তারিখে সকাল 10টা হতে 11 মে 2026 তারিখ বিকেল 5টা পর্যন্ত। বুঝতে পারছেন? আবেদন শুরু হবে 12 এপ্রিল সকাল 10টা থেকে অনলাইন আবেদন, এবং 11 মে 2026 তারিখে বিকেল 5টার মধ্যে এখানে আবেদন আপনারা এগোতে। এখন আমরা যদি বিশেষভাবে চলে যাই তাহলে একটু কষ্ট করে দেখুন। আপনারা আবেদন করার পরে যেসব কাগজপত্র সত্যায়িত কপি লাগবে, আপনারা সেই বিষয়ে আলোচনা করে দিচ্ছি আপনাদেরকে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি লাগবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল মূল বা সাময়িক সনদপত্র লাগবে। সাতক্ষীরা জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে এবং ইউনিয়ন পরিষদের কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ লাগবে। জাতীয় পরিচয়পত্র সনদ লাগবে। প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তার নাম যুক্ত সিল দ্বারা চারিত্রিক সনদ লাগবে। চাকরি প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই কর্তৃপক্ষের প্রদত্ত অনাপত্তিপত্র লাগবে। তারপরে লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত কপি লাগবে। কম্পিউটার দক্ষতা প্রমাণস্বরূপ সকল সনদপত্র লাগবে। এখানে বিস্তারিত আরও অনেক কিছু আছে, আমি আসলে এই বিষয়ে বলতে গেলে সারাদিনই আপনার চলে যাবে। আমি আরেকটু খোলামেলা আপনারা আবেদনটা কীভাবে করতে পারেন সেই বিষয়ে আমি একটু যদি আপনাদেরকে বলি, তাহলে হয়তো আপনারা বুঝতে আর একটু সহজ হবে। দেখুন, এই যে অনলাইন আবেদন পূরণের নিয়মাবলী, শর্তাবলী। দেখুন, আপনারা প্রথমে এই ওয়েবসাইটে আপনারা ঢুকে যাবেন, https://dc-সাতক্ষীরা.টেলিটক.com.bd ওয়েবসাইটে চলে যাবেন। ওইখানে যাওয়ার পরে আবেদন এখন কিন্তু পাবেন না। এখন আজকে হলো 6 তারিখ, আজকে হবে না আপনাদের, এটা 12 তারিখ থেকে শুরু হবে এবং শেষ তারিখ তো 11 মে উল্লেখ করেই দেওয়া আছে। যখন আপনারা আবেদনটা করবেন, আপনারা সমস্ত ডকুমেন্ট আপনারা একবার ট্রুলি মানে যা সত্য তাই দিবেন, ভুল কোনো তথ্য আপনারা এখানে প্রেরণ করবেন না। 2টি পদের জন্য 100 টাকা করে টেলিটক চার্জ ফি, 12 টাকা, 112 টাকা আপনাদের টেলিটক একটা সিমে রাখতে হবে এবং কাটবে। যদি শারীরিক প্রতিবন্ধী হয়
এই যে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের হয় তাহলে 50 আর 6 টাকা 56 টাকা লাগবে। এখন আমরা চলে যাই আবেদনটা আপনারা মোবাইলে কিভাবে করবে। আপনার প্রথমে আপনার মেসেজ অপশনে যেয়ে লিখবেন ডিসি সাতক্ষীরা স্পেস লেখা যখন আপনারা আবেদনটি করেছেন ওইখানে আপনাদের একটা ইউজার আইডি দেওয়া আছে, ওই ইউজার আইডিটা আপনি লিখবেন, লিখে 16342 তে পাঠাবেন। পাঠানোর পরে তারা একটা রিপ্লাই এসএমএস দিবে যে আপনাকে একটা পিনকোডের একটা এসএমএস দিবে। পিনকোডের এসএমএস দিলে আপনারা কি করবেন, আবার সে লিখবেন ডিসি সাতক্ষীরা স্পেস লেখা ইয়েস লিখে পিনকোড লিখে তারপরে আপনারা 16342 তে আবার কি করবেন, আপনারা পাঠিয়ে দেবেন। পাঠানোর পরে আপনাদের মোবাইল অবশ্যই টাকা আপনারা উল্লেখ করে রাখতে হবে, টাকা রাখতে হবে। টাকা রাখার পরে আপনাদের অটো টাকা কেটে যাবে। পরবর্তী আপনাদের মেসেজ যদি সাবমিট হয় তাহলে কনগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর ডিসি সাতক্ষীরা এরকম একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাদেরকে দিবে। তবে আবেদন করার আগে একটা কথা বলে রাখি, আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে টাকা পেমেন্ট করতে হবে। এই আপনাদেরকে দেখেন সব বিষয় আমি বলে দিয়েছি পাই টু পাই। তারপরেও আপনাদের যদি কোনো বিষয় মানে জানা থাকে বা অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হয় আপনারা টেলিটকের 121-এ কল দিবেন। এই যে একটু একটা কথা বলে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রে ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল সঠিক এবং সত্য। প্রদত্ত অসত্য মিথ্যা প্রমাণিত হলে তার আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তার বা আবেদনটি বাতিল বলে গণ্য হবে।